সালমান খানের সিকান্দার আসতে চলেছে ধামাকা নিয়ে। অন্যদিকে এজাজ খানের বিস্ফোরক দাবি ৩৫০০ অপরাধীর মাঝে শাহরুখ পুত্রের অবস্থা কী ছিল, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেল PU Explore সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আসি সিকান্দার মুভির আপডেট নিয়ে। আগামী ৩০ মার্চ সারা দেশে মুক্তি পেতে চলেছে সিকান্দার। সম্প্রতি সালমান খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন। এই ছবিতে ভাইজান দুই দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। মুক্তির আগ মুহূর্তে পরিচালক অবশেষে সিনেমার গল্প নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে গজনী পরিচালক AR মুরগাদোস বলেন, গজনীর মতো এই সিনেমাতেও কিছু চমকপ্রদ সিন রয়েছে। এর মধ্যেও পারিবারিক সম্পর্কের কাহিনী দেখানো হয়েছে। গজনী যেমন প্রেমিক প্রেমিকার গল্প ছিল, সিকান্দার হতে চলেছে স্বামী স্ত্রীর গল্প। এখনকার দম্পতিরা একে অপরের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন, এখনকার সম্পর্কের মানুষ কোন কোন জিনিস মিস করে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমার মাধ্যমে। পরিচালক আরও বলেন, গজনীকে প্রথমে মানুষ সাইকো থ্রিলার মনে করেছিল, কিন্তু সিনেমাটি আসলে ছিল আমির খান এবং আশিনের প্রেমের গল্প নিয়ে তৈরি। টানটান উত্তেজনা এবং দম বন্ধ করা সাসপেন্সে ভরা এই সিনেমা মুক্তি পেয়েছিল 2008 সালে। ঠিক একইভাবে সিকান্দার সিনেমাতেও প্রেমের ছোঁয়া দেখতে পাবেন আপনি। তিনি জানিয়েছেন, এই সিনেমাটির প্রথমার্ধ 1 ঘন্টা 15 মিনিটের এবং দ্বিতীয়ার্ধ 1 ঘন্টা 5 মিনিটের। প্রসঙ্গত 2008 সালে মুক্তিপ্রাপ্ত গজনীর গল্প ছিল একেবারে অন্যরকম। পরিচালক AR মুরগাদোস তামিল এবং হিন্দি দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় গত মাসে মুক্তি পেয়েছিল ছবিটির টিজার, যা শেয়ার করেছিলেন সালমান নিজেই। 21 সেকেন্ডের টিজারে সালমানকে সঞ্জয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। টিজার দেখেই বোঝা গিয়েছিল এই সিনেমাটি হতে চলেছে একটি হাই অ্যাকশন সিকোয়েন্স সিনেমা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিকান্দার নাচে গানটি দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। গানটিতে সালমান খান ও রাশমিকা মান্দানার দুর্দান্ত নাচের পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। এবার আসি শাহরুখ পুত্রের বিষয়ে। এজাজ খানের বিস্ফোরক দাবি, মুম্বাইয়ের আর্থার রোড জেলখানায় একসঙ্গে ছিলেন তারা। সেই সময় স্মৃতি রোমন্থন করে সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন এজাজ খান। তার দাবি, তখন আরিয়ানকে একাধিক বিপদের সম্মুখীন হতে হয়েছিল এবং সেই সময় তিনিই তাকে রক্ষা করেছিলেন। বিগ বসে অংশগ্রহণের পর পরিচিতি পান এজাজ খান। এরপর আরও কয়েকটি রিয়েলিটি শোতে দেখা গেছে তাকে। এজাজ খানকে 2021 সালে গ্রেপ্তার করা হয় একটি মাদক মামলায় জড়িত থাকার কারণে। অন্যদিকে একই সময়ে আরিয়ান খানকেও সেখানে রাখা হয় অন্য একটি মাদক মামলায়। সাক্ষাৎকারে এদিন এজাজ জানিয়েছেন, জেলে থাকা বিভিন্ন ক্রিমিনাল ও দুষ্কৃতিকারীদের হাত থেকে বাঁচিয়েছেন শাহরুখ পুত্রকে। এজাজ এদিন এও জানান, অমন একটা পরিবেশে খুব শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন আরিয়ান। ৩৫০০ জন ক্রিমিনাল ছিল ওখানে, তাদের মধ্যে থাকার অর্থ হলো কোনো নিরাপত্তা না থাকা। এজাজ জানিয়েছেন যে সে সময় তিনি আরিয়ানকে পানীয় জল, সিগারেট পাঠাতেন। তিনি আরও বলেছেন, জেলে বন্দি কোনো ব্যক্তির জন্য আপনি শুধু এতটুকুই করতে পারেন, তবে আমি ওকে গুন্ডা ও মাফিয়ারদের হাত থেকেও বাঁচিয়েছি। ও খুব বিপদে ছিল, ওকে সাধারণ ব্যারাকে রাখা হয়েছিল। এজাজের দাবি, তাকে মিথ্যা মাদক দ্রব্য মামলায় ফাঁসানো হয়েছিল আর তাকে জেনে বুঝে ফাঁসানো হয়েছিল। কিছু মানুষ তার কণ্ঠ রোধ করতে চেয়েছিল। তবে এদিন এজাজ খান যে দাবিগুলো করেছেন সেই বিষয়ে এখনও নিজের কোনো মতামত বা বক্তব্য জানাননি আরিয়ান খান। আপনার কি মনে হয়, এজাজ খানের বক্তব্য সত্য নাকি শুধুই আলোচনায় আসার চেষ্টা? আর সিকান্দার সিনেমার জন্য আপনি কতটা এক্সাইটেড তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর PU Explore চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন সিনেমা, ট্রেন্ডিং সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।